এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী সাদিয়া ন্যান্সি। মালয়েশিয়ায় কর্মী গমন পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানতে আমরা এই মুহূর্তে যুক্ত হয়ে যাচ্ছি তার সাথে। সাদিয়া ন্যান্সি, সন্ধ্যায় একটি বিশেষ ফ্লাইটের কথা আমরা শুনলাম, সেই সাথে এই যে আজকে পর্যন্ত সময়সীমা যে আজ শেষ হয়ে যাচ্ছে, সেটি কি বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? তোমার ধন্যবাদ। আপনি জানেন, যেমনটি আসলে আপনি বলছিলেন যে প্রায় 30,000-এর বেশি কর্মীর কিন্তু আসলে বিদেশ যাত্রার অর্থাৎ মালয়েশিয়া যাওয়ার যেই স্বপ্ন, সেটি কিন্তু একরকম ভঙ্গই হচ্ছে বলা যায়। কারণ সময় যত বাড়ছে তত কিন্তু তাদের আশঙ্কা এবং চিন্তার ভাঁজ তাদের চেহারায় আমরা দেখছি। আসলে ফ্লাইট, যে বিশেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু বিশেষ ফ্লাইটে সেই সংখ্যাটাও কিন্তু খুব কম, যার কারণে সবাই যে সেই ফ্লাইটে যেতে পারবেন সেরকম বিষয়টি না। এবং যে বিষয়টি আসলে জানতে চাচ্ছিলেন যে সর্বশেষ অবস্থা এখন পর্যন্ত সকালে যেই যাত্রী ছিল তাদের অনেকেই কিন্তু এখন নেই, এবং সময়সীমা বাড়ার একটা কথা আসলে এখানে গুঞ্জন ভাসছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো মন্ত্রণালয় বা কোনো অথেন্টিক কোনো জায়গা থেকে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে মালয়েশিয়াতে যারা কর্মী নিচ্ছেন তাদের পক্ষ থেকে কিন্তু যারা যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে একরকম বলা হচ্ছে যে সময়সীমা কিছুটা বাড়ানোর সম্ভাবনা আছে, তারা চেষ্টা করবেন। কিন্তু আমরা গণমাধ্যম কর্মী যারা আছি, আমরা কিন্তু কোনো ধরনের আনুষ্ঠানিক সেই ধরনের ঘোষণা এখন পর্যন্ত পাইনি। এবং এখানে যারা ভোগান্তিতে আছেন আমরা তাদের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করছিলাম। তারা আসলে অপেক্ষা করছেন শেষ পর্যন্ত, আসলে তারা অপেক্ষা করবেন যে তাদের টিকিট নিয়ে যেই বিড়ম্বনা, সেই বিড়ম্বনা আসলে কতটা কাটে সেটা হয়তো সময়ের সাথে সাথে বোঝা যাবে। কিন্তু তারা বলছিলেন যে তাদেরকে কিন্তু একরকম আশ্বাস আজকে সকাল পর্যন্ত দিয়ে আসছিলেন কর্তৃপক্ষ, এবং তারা বলছেন যে কেউ কেউ অবশ্য যোগাযোগও করতে পারছেন না, যে তারা বলছেন যে আমাদের পক্ষ থেকে, অর্থাৎ যারা আসলে আয়োজন করেছেন, যারা আসলে পাঠাচ্ছেন কর্মীদের, তাদের পক্ষ থেকে আসলে পরবর্তীতে তাদেরকে হয়তো জানাবেন যে সেই টিকিট তারা কখন নাগাদ দিতে পারবেন, তাদেরকে আসলে অপেক্ষা করতে বলছেন। এবং সেই যাত্রীরাও কিন্তু অপেক্ষা করছেন। তো সময় গেলে হয়তো বোঝা যাবে শেষ পর্যন্ত আজকে তারা যেতে পারেন কিনা। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সবশেষ।